আসসালামু আলাইকুম, সানজানা কিচেনে সবাইকে স্বাগতম। চলে এসেছি আজকে খুবই মজাদার একটা রেসিপি নিয়ে। আজকে আমি বানিয়েছি মোচার চপ। একদম গরম গরম মুচমুচে, খেতে কিন্তু খুবই ভালো লাগে। বিশেষ করে বিকেলবেলা নাস্তা হিসাবেও এটা খাওয়া যায়। এই রকম মুচমুচে গরম গরম মোচার চপ, তার সাথে যদি 1 কাপ চা থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। একদম বিকেলটা জমে যাবে। আমার কাছে তো এই মোচার চপটা খেতে খুবই ভালো লাগে। আশা করি রেসিপিটি তোমাদের কাছেও খুবই ভালো লাগবে। তোমরা অল্প সময়ে এটা ঝটপট বানিয়ে খেয়ে নিতে পারো। তো চলো রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করে দেই। এখানে আমি মোচাই থেকে এইগুলো এইরকম উঠিয়ে নিয়েছি। এখন আমি একটা একটা করে ভিতরের যে একটা শক্ত অংশটা, ওইটা আমি বের করে ফেলে দেব। এই রকম করে সবগুলো আমি বের করে নেব। অনেকেই মোচা ছাড়ানোটাকে অনেক ঝামেলা মনে করে, একটু দেরি লাগে, কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো এইগুলো আমি এই রকম করে বটি দিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি, নিয়ে একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব কাঁচামরিচ কুচি 2টা, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি 2টা, দিয়ে দিলাম 2টা আলু সেদ্ধ করে হাত দিয়ে মেখে নিয়েছি, ওইটা দিয়ে দিলাম 1 চামচের মতো আদা রসুন বাটা, আর দিয়ে দেব 1 চামচের মতো পেঁয়াজ বাটা, দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব 1 চামচের মতো মরিচের গুঁড়া, 1/2 চামচের মতো ধনের গুঁড়া, 1/2 চামচ হলুদ গুঁড়া, আর 1/2 চামচ জিরার গুঁড়া। এখন দিয়ে দেব 1/2 কাপের মতো বেসন, দিয়ে এটাকে আমি ভালো করে হাত দিয়ে এইরকম মাখিয়ে নেব, চটকে চটকে সব কিছু ভালো করে একদম মিশিয়ে নেব। তো আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর প্লিজ আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ রইল। তো আমি ভালো করে মেখে এই রকম করে বড়ার শেপটে ভেজে নেব। তো আমার একটা পাশ ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে দিলাম, আরেকটা পাশ ভেজে নেব। তো এগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে পরিবেশন করে দেখাই, দেখো কতটা মজাদার হয়েছে। তোমরাও বাসায় ট্রাই করো। আজ এই পর্যন্তই, ভালো থেকো, আল্লাহ হাফেজ।